বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের আলামত সম্পর্কে হাদিসের বর্ণনা বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল বাহির হইবে এবং সে 40 পর্যন্ত অবস্থান করিবে। এই হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বলার উদ্দেশ্য 40 দিন অথবা 40 মাস অথবা 40 বৎসর ছিল। অতঃপর আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। দেখিতে তিনি যেন উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো, অর্থাৎ তাহার অবজব ও আকৃতি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো হইবে। তিনি দাজ্জালকে তালাশ করিবেন, তাহাকে ধাওয়া করিবেন এবং ধরিয়া শেষ করিয়া ফেলিবেন। অতঃপর 7 বৎসর পর্যন্ত মানুষ এমনভাবে বসবাস করিবে যে দুইজন মানুষের মাঝেও পরস্পর শত্রুতা থাকিবে না। অতঃপর আল্লাহ তাআলা সিরিয়া দিক হইতে এক বিশেষ ধরনের ঠান্ডা বাতাস প্রবাহিত করিবেন, যাহার প্রভাবে জমিনের উপর এমন কোনো ব্যক্তি আর অবশিষ্ট থাকিবে না যাহার অন্তরে সামান্যতম ঈমানও রহিয়াছে। মোট কথা, এই বাতাসের প্রভাবে সকল ঈমানদার ব্যক্তি শেষ হইয়া যাইবে। এমনকি যদি তোমাদের মধ্যে হইতে কোনো ব্যক্তি কোনো পাহাড়ের ভিতরও চলিয়া যায়, তবে এই বাতাস সেখানে পৌঁছিয়া তাহাকে খতম করিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ইহার পর শুধু মন্দ লোকেরাই দুনিয়াতে থাকিয়া যাইবে। তাহাদের অন্তর ঈমান হইতে একেবারে খালি হইবে, তাহাদের মধ্যে পাখির মতো ক্ষিপ্রতা হইবে, অর্থাৎ যেভাবে পাখিরা উড়িবার সময় দ্রুতগতি সম্পূর্ণ হয়, এমনিভাবে এই সকল লোকেরা নিজেদের অন্যায় খায়েশ পূরণ করার ব্যাপারে ক্ষিপ্রতা দেখাইবে আর অন্যদের উপর জুলুম ও শক্তি প্রয়োগ করার ব্যাপারে হিংস্র পশুর ন্যায় স্বভাব হইবে। ন্যায় কাজকে ন্যায় মনে করিবে না, মন্দ কাজকে মন্দ বুঝিবে না। শয়তান একটি আকৃতি ধারণ করিয়া তাহাদের সম্মুখে আসিবে এবং তাহাদেরকে বলিবে, তোমরা কি আমার হুকুম মানিবে না? তাহারা বলিবে, তুমি আমাদেরকে কি হুকুম দাও? অর্থাৎ তুমি যাহা বলিবে আমরা উহাই করিব। তখন শয়তান তাহাদেরকে মূর্তি পূজার হুকুম করিবে, তাহারা তাহার হুকুম পালন করিবে। ওই সময় তাহাদের উপর রিজিকের প্রাচুর্য হইবে আর তাহাদের জিন্দেগি বাহ্যিকভাবে বড় সুন্দর আরাম আয়েশের হইবে। তারপর সিংহায় ফু দেওয়া হইবে। যে কেহ ওই সিংহার আওয়াজ শুনিবে, সেই আওয়াজের ভয়াবহতা এবং ভয়ের কারণে বেহুশ হইয়া যাইবে আর উহার কারণে তাহার মাথা শরীরের উপর সোজা রাখিতে পারিবে না, বরং তাহার গর্দান এদিক সেদিক কাত হইয়া যাইবে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনিতে পাইবে এবং যাহার উপর সর্বপ্রথম উহার প্রভাব পড়িবে, সে এক ব্যক্তি হইবে যে তাহার উটের পানি পান করানোর হাউজ মাটি দ্বারা মেরামত করিতে থাকিবে। সে বেহুশ এবং প্রাণহীন হইয়া পড়িয়া যাইবে, অর্থাৎ মরিয়া যাইবে, আর অন্যান্য সকল লোকেরাও মরিয়া পড়িয়া যাইবে। অতঃপর আল্লাহ তাআলা হালকা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন, উহার কারণে মানুষের শরীরে প্রাণের সঞ্চার হইবে। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হইবে। তখন সঙ্গে সঙ্গে সবাই দাঁড়াইয়া যাইবে এবং চারিদিকে দেখিতে থাকিবে। অতঃপর বলা হইবে, হে লোক সকল, তোমাদের রবের দিকে চলো। এবং ফেরেশতাদের প্রতি হুকুম হইবে যে তাহাদেরকে হিসাবের ময়দানে দাঁড় করাও, কেননা তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইবে এবং তাহাদের আমলের হিসাব কিতাব হইবে।
অতঃপর হুকুম হইবে তাহাদের মধ্যে হইতে দোজখীদের বাহির করো। আরজ করা হইবে কতজনের মধ্যে হইতে কতজন? হুকুম হইবে প্রতি হাজারের মধ্যে হইতে 999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সেই দিন যাহা বাচ্চাদেরকে বুড়ো বানাইয়া দিবে, অর্থাৎ সেই দিনের কঠোরতা ও দীর্ঘতা বাচ্চাদেরকে বুড়া করিয়া দেওয়ার মতো হইবে, যদিও প্রকৃতপক্ষে বাচ্চা বুড়া না হোক। আর ইহাই হইবে সেই দিন যেদিন পায়ের গোছা প্রকাশ করা হইবে, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা বিশেষ প্রকারে তাজাল্লি বা জ্যোতি প্রকাশ করিবেন। মুসলিম শরীফ। অন্য এক রিওয়ায়াতে এইরূপ আছে যে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শুনিলেন হাজারের মধ্যে হইতে 999 জন জাহান্নামে যাইবে, তখন তাহারা এই কথা শুনিয়া এত চিন্তাযুক্ত হইলেন যে তাহাদের চেহারা রং পরিবর্তন হইয়া গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 999 জন যাহারা জাহান্নামে যাইবে তাহারা ইয়াজুজ মাজুজ এবং তাহাদের মতো কাফের মুশরিকদের মধ্যে হইতে হইবে। আর 1000 হইতে একজন যে জান্নাতে যাইবে সে তোমাদের মধ্যে হইতে এবং তোমাদের তরিকা অবলম্বনকারীদের মধ্যে হইতে হইবে। বুখারী শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি কিভাবে আনন্দিত ও নিশ্চিন্ত থাকিতে পারি, অথচ সিংহায় ফু দানকারী ফেরেশতা সিংহা মুখে লাগাইয়া ফেলিয়াছেন এবং তিনি কান লাগাইয়া রাখিয়াছেন যে কখন তাকে সিংহায় ফু দেওয়ার হুকুম হইবে, আর তিনি উহাতে ফু দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের নিকট ইহা কঠিন মনে হইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে ইরশাদ করিলেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম ব্যবস্থাকারী, আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করিলাম। তিরমিজি শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক ব্যক্তির সহিত আল্লাহ তাআলা সরাসরি কথা বলিবেন, মাঝখানে কোনো দুভাষী থাকিবে না। ওই সময় বান্দা অসহায়ভাবে এদিক ওদিক দেখিবে, যখন নিজের ডান দিকে দেখিবে তখন তাহার আমল ছাড়া কিছুই দেখিবে না, যখন নিজের বাম দিকে দেখিবে তখন তাহার আমল ছাড়া কিছুই দেখিবে না, আর যখন নিজের সম্মুখে দেখিবে তখন আগুন ছাড়া কিছুই দেখিবে না। সুতরাং দোজখের আগুন হইতে বাঁচো, যদিও শুকনা খেজুরের টুকরা সদকা করার দ্বারাই সম্ভব হয়। বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি কোন নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করিতে শুনিয়াছি, আল্লাহুম্মা হাসবি হিসাবা ওয়াসিরা, আল্লাহুম্মা হাসিবু হিসাবা ওয়াসিরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করিয়া দিন। আমি আরজ করিলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব বলিতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বান্দার আমলনামা দেখা হইবে, অতঃপর ক্ষমা করিয়া দেওয়া হইবে। কেননা হে আয়েশা, ওই দিন যাহার হিসাবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইবে সে তো ধ্বংস হইয়া যাইবে। মুসনাদে আহমদ শরীফ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, আমাকে বলিয়া দিন কিয়ামতের দিন যাহা 50,000 বৎসরের সমান হইবে, কাহার পক্ষে দাঁড়াইয়া থাকা সম্ভব হইবে, যে সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থাৎ যেদিন সমস্ত লোক রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হইবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মুমিনের জন্য এই দাঁড়াইয়া থাকা এত সহজ করিয়া দেওয়া হইবে যে সেই দিনটি তাহার জন্য ফরজ নামাজ আদায় করার সমান হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জান্নাত দেখো। তিনি যাইয়া দেখিলেন, অতঃপর ফিরে আসিয়া আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহ এই জান্নাতের অবস্থা শুনিবে সে অবশ্যই উহাতে দাখিল হইবে, অর্থাৎ জান্নাতে পৌঁছিবার পুরাপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা উহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাইয়া দিলেন, যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর। অতঃপর বলিলেন, হে জিবরাইল, এখন যাইয়া দেখো। সুতরাং তিনি যাইয়া দেখিলেন, ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেহই যাইতে পারিবে না। অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, জিবরাইল, যাও জাহান্নাম দেখো। তিনি যাইয়া দেখিলেন, ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহ উহার অবস্থা শুনিবে উহাতে প্রবেশ করা হইতে বাঁচিবে, অর্থাৎ বাঁচিবার জন্য পুরাপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা দোজখকে নফসের খাইশ দ্বারা ঘিরিয়া দিলেন। পুনরায় বলিলেন, জিবরাইল আলাইহিস সালাম, এখন যাইয়া দেখো। তিনি যাইয়া দেখিলেন, ফিরিয়া আসিয়া আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার উচ্চ মর্যাদার কসম, এখন তো আমার ভয় হইতেছে যে কেহই জাহান্নামে প্রবেশ করা হইতে বাঁচিতে পারিবে না। আবু দাউদ শরীফের হাদিস, মুনতাকাব হাদিসে 173 নম্বর হাদিসে নেওয়া হয়েছে কালেমায়ে তাইয়্যিবা। ইমানের চ্যাপ্টারে 173 নম্বর হাদিস হচ্ছে মুনতাকাব হাদিসে, আর এই হাদিসটা মূল হয়েছে আবু দাউদ শরীফের হাদিস।